বন্ধুরা, তোমরা রাত্রে ঘুমোতে যাওয়ার আগে আর সকালে ঘুম থেকে উঠে অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের বাণী শোনো। এতে তোমার জীবন বদলে যাবে। চলো আর কোনো দেরি না করে সেই পবিত্র বাণী শুনি। শ্রীমদ্ ভগবদ্ গীতাকে নিয়ে বলা হয়েছে একং শাস্ত্রং দিবকী পুত্র গীতাম, অর্থাৎ একমাত্র সেই শাস্ত্র যার গায়ন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী থেকে হয়েছে, তাই শ্রীমদ্ ভগবদ্ গীতা। যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন, সেই মহাদিব্য উপদেশই শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার, অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ, মহেশ, গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ। এমন বলা হয়ে থাকে, যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ, শান্তি ও সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে এবং এই 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব হবে। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলিকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। কর্মের হিসেব খুব সহজ। ভালো করো, ভালো ফল পাবে; খারাপ করো, খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসৎতার শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ, যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটায় চড়ার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে কেউ এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা ও দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপর বিশ্বাস রাখো সেই শিশুর মতো, যাকে যদি কেউ বাতাসে ছুঁড়ে দেয় তবুও সে হাসে, ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে তোর নিজেরই মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সব সময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে সে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়, কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ওষুধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথে চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য,
কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে যে শুধুমাত্র সেই সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথেই চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথে এই জগতে সব কিছু বদলায়, সব কিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিকও নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনো দিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেওয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের ওপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় ওপরে ভেসে থাকে। সজ্জন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পথচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, কথা কেবল 2 জন জানে। এক তো সেই পরমাত্মা, আর 2 আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয়মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতের জন্যও শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, এবং যে আজ আছে একদিন সেও চলে যাবে। শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয় ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে ফেলে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সব সময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সব সময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল কারু ছিল এবং পরশু আবার কারু হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে কি হবে? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কী হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনো সম্ভব হয় না, আর যে কিছু না বলেও যা বলে দিতে পারে তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়।
গীতার মতে যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না, তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলো ধ্বংস করে ফেলে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর হৃদয় পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে এবং যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। কানহা বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার ও অধর্ম বৃদ্ধি পাবে তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। পশ্চাত্তাপ অতীতকে পাল্টাতে পারে না এবং চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানেই সুখ খোঁজাই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেওয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরমধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে, সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, না হলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্যও শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কি না সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তিই তোমায় হারাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেওয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। দুর্বল তুমি নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ না, শুধু আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়।
বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপর বিশ্বাস করতে চাও তবে তার কথায় নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার। যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় একথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবনযাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না যার স্বভাবই হলো কষ্ট দেওয়া বা প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম, যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আকারে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না, সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমায় ভালোবাসে, তোমার যত্ন নেয়, তোমায় মনে করে, কারণ একদিন যখন তোমার চোখ খুলবে তখন তুমি বুঝবে যে তুমি তারা গুনতে গুনতে চাঁদকে হারিয়ে ফেলেছ। ধৈর্য রাখো, সঠিক সময় এলে তুমি সব কিছু পাবে যার জন্য তুমি এতদিন পরিশ্রম করেছ। অনেক সময় ঈশ্বর তোমায় ধনী করেন এই কারণ তিনি নিজে গিয়ে সবার দরজায় দরজায় সাহায্য করতে পারেন না। তাই যা কিছু তোমার আছে তা ভাগ করে নিতে শেখো। ধ্যান মানে হলো ভেতর থেকে হাসা, আর সেবা মানে হলো এই হাসিটাকে অন্যদের কাছে পৌঁছে দেওয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন নষ্ট করছো? যে মুহূর্তে হাসা যায় সেই মুহূর্তে কাল নিয়ে কান্না করে সময় নষ্ট করার মানে নেই। সৌভাগ্যবান তারাই যারা সব ভালো পায় তা নয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চাই তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেওয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হয়েও না যে নিজে তো থেমে যাই, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ওষুধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখের নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছুই হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি হয়। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া, তাহলে তিনি তো ঈশ্বর। তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধনদৌলত, এই ছলচাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎ কর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে।
যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। কারো প্রতি অহংকার করো না, সবাইকে আপন করে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরও গভীর হয়, আরও তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেওয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মত পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো, তাহলে তুমি বুদ্ধিমান। যদি দ্বিতীয়বার ক্ষমা করো, তাহলে তুমি হৃদয়বান। কিন্তু যদি তৃতীয়বারও তাকে ক্ষমা করো, তাহলে তুমি এই দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না, কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। কানহা বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ, আর সন্ন্যাসীদের আত্মসংযম আমি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনেও শান্তি পায় না, না মৃত্যুর পর। শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সবার দুঃখে সহমর্মী হয়ে পাশে দাঁড়ায়, আশ্চর্যের বিষয় সেই মানুষটির নিজের দুঃখে কেউ পাশে এসে দাঁড়ায় না। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো হাতুড়ির আঘাত সহ্য করতে হয়, কিন্তু তুমি এত চিৎকার করো কেন? তখন লোহা উত্তর দিল, যখন অন্য কেউ আঘাত করে তখন সহনীয় হয়, কিন্তু যখন নিজের আপনজনই আঘাত করে তখন সেই ব্যথা অসহনীয় হয়ে ওঠে। মানুষের থেকে ভুল হলে তা সংশোধন করা যায়, কিন্তু মানুষ নিজেই যদি চরিত্রে ভুল হয়ে যায় তবে তাকে সংশোধন করা যায় না। ভালো মানুষদের ঈশ্বর পরীক্ষা নেন, কিন্তু কখনোই তাদের ছেড়ে যান না। আর খারাপ মানুষদের ঈশ্বর অনেক কিছু দেন, কিন্তু কখনো সঙ্গ দেন না। যে মানুষ সামান্যতেই সন্তুষ্ট থাকতে শেখে, আসল সুখও কেবল তারই জীবনে আসে। যেদিন তুমি বুঝতে পারবে তোমার চিন্তা শক্তি কতখানি প্রভাবশালী, সেদিনের পর থেকে আর কখনো নেগেটিভ ভাবনা মনে আনতে পারবে না। যে তোমার মূল্য দেয় না, তার পাশে দাঁড়িয়ে থাকার চেয়ে একা থাকা অনেক ভালো। যদি তুমি নিজের গোপন কথা অন্যকে বলে দাও, তবে তুমি তার কাছে দাসে পরিণত হবে। শ্রীকৃষ্ণ বলেন, তুমি করছো যা তুমি চাও, কিন্তু ঘটে তাই যা আমি চাই। তাই করো সেই কাজ যা আমি চাই, তাতে ঘটবেও তাই যা তুমি চাও। বিশ্বাস রেখো, ঈশ্বর কখনো কোনো দরজা বন্ধ করেন না আরেকটি দরজা খোলার আগে। সুখের খোঁজ তোমাকেই করতে হবে, কারণ দুঃখ দেবার ক্ষমতা তো পৃথিবীর যে কারো আছে। কারো মিষ্টি কথায় ভেসে যেও না, সব সময় তা আন্তরিক হয় না। অনেক সময় কবুতরকে খাওয়ানোর জন্য নয়, ফাঁদে ফেলার জন্য দানা ফেলা হয়। যা চলে গেছে তা নিয়ে অতীতে ডুবে থেকো না। যদি কোনো ভুল হয়ে থাকে, শুধু তার জন্যই অনুশোচনায় ভোগে থেকো না, বরং বর্তমানকে ঠিক করে ভবিষ্যৎকে সুন্দর করে তোলো। পৃথিবীর যে কোনো সম্পদ যতই মূল্যবান হোক না কেন, ঈশ্বর তোমাকে যে নিদ্রা, শান্তি, আনন্দ আর জীবন দিয়েছেন, তার চেয়ে বড় সম্পদ আর কিছুই হতে পারে না। সত্যিকারের ভালো সময় সেই মানুষের জীবনেই আসে যে কারো ক্ষতি ভাবতে জানে না,
প্রকৃতিও তখন তাকে সাহায্য করে। অভিজ্ঞতা বলে মানুষ তোমার সুখে দুঃখে কতটা আছো তা নিয়ে ভাবে না, তারা শুধু ভাবে তুমি তাদের সুখী রাখছো কিনা। তাই শুধু লোক দেখানোর জন্য ভালো হওয়ার চেষ্টা করো না, কারণ ঈশ্বর তোমাকে বাইরের সাজসজ্জা দিয়ে নয়, ভেতরের সত্য দিয়েছিলেন। যদি জীবনে কঠিন সময় আসে তবে চলতে থাকো, থেমো না। খারাপ সময় একদিন কেটে যেতেই হবে। একবার রাধা কৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, মাধব, ভালোবাসার আসল অর্থ কী? কৃষ্ণ হেসে উত্তর দিয়েছিলেন, রাধে, যেখানে স্বার্থ আছে সেখানে ভালোবাসা থাকতে পারে না। কারো দুঃসময় দেখে কখনো হাসবে না, কারণ সময় সব কিছু মনে রাখে। আসলে সমস্যা কখনো তত বড় হয় না যতটা আমরা তাকে ভেবে ভেবে বড় বানিয়ে তুলি। মনে রেখো, ঈশ্বরের সঙ্গ থাকলে সব কঠিনতাই সহজ হয়ে যায়। নেতিবাচক মানুষদের যত কম জবাব দেবে, তোমার জীবন তত শান্ত থাকবে। অনেক মজা আসলে শুধু মজা নয়, বরং আড়ালে সত্য কথাই লুকিয়ে থাকে। যেখানে তোমার মূল্য নেই সেখানে যাওয়া বন্ধ করো। সে জায়গা কারোর ঘর হোক বা কারোর মন। তোমার জীবনে যদি কোনো ভালো ঘটনা ঘটে তা সবার কাছে প্রকাশ করার ভুল করো না। তুমি যতই ভালো হও না কেন, কোনো না কোনো মানুষের গল্পে তুমি অবশ্যই খারাপ চরিত্র হয়ে থাকবে। মানুষ সবসময় নিজের স্বার্থের হিসেব কষেই অন্যকে বিচার করে। তোমার সমস্যার সমাধান তোমার হাতেই থাকে, অন্যেরা শুধু পরামর্শ দিতে পারে। ভগবান শুধু মন্দিরে প্রার্থনার মাঝে নন, তিনি আছেন সেই স্থানেও যেখানে মানুষ ভুল করে, পাপ করে। সম্পর্ক ভাঙার একটি বড় কারণ হলো মানুষ ভেঙে পড়তে রাজি হলেও নত হতে চায় না। কাউকে শাস্তি দেওয়ার আগে একটু থেমে ভেবো, কারণ যদি তুমি কারো একটি ভুল ক্ষমা করো, ভগবান তোমার শত ভুল ক্ষমা করবেন। গতকাল জীবনকে বোঝার সুযোগ, আর আগামীকাল জীবনকে নতুন করে বাঁচার সুযোগ। অতীতের দিকে বারবার ফিরে তাকানোতে কোনো বুদ্ধিমত্তা নেই। কে কি করেছে, কেন করেছে, এসব স্মরণ করে দুঃখে ডুবে থাকার চেয়ে ভবিষ্যতের দিকে তাকানো অনেক ভালো, কারণ সামনে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। জীবনে এমন একজন সঙ্গী থাকা প্রয়োজন যে তোমার ভুল হলে নির্দ্বিধায় তা বলে দিতে পারে, আর তুমি সঠিক হলে তোমার পাশে অটল থাকতে পারে। ভাগ্যে যা আছে তা তোমার কাছে আসবেই, আর যা ভাগ্যে নেই তাই এসেও হারিয়ে যাবে। তাই অযথা সীমাহীন আশা করো না, বরং যা পেয়েছো তার কদর করো। খুঁজে নিতে চাইলে এমন কাউকে খুঁজে নাও যে সত্যিই তোমার খেয়াল রাখে, কারণ ব্যবহার করার মতো মানুষ তো তোমাকেই খুঁজে নেবে। যখন তুমি একা থাকো তখন তোমার চিন্তাকে নিয়ন্ত্রণ করো, যখন বন্ধুদের সঙ্গে থাকো তখন তোমার জিভকে নিয়ন্ত্রণ করো, আর যখন রাগের মধ্যে থাকো তখন তোমার সিদ্ধান্তকে নিয়ন্ত্রণ করো। যখন তুমি নিজের উপর বিশ্বাস করতে শেখো তখনই জীবনে অলৌকিক পরিবর্তন আসতে শুরু করে। মানুষ কাজে নিজের ইচ্ছে মতো করতে পারে, কিন্তু ফল ভোগ করার ক্ষেত্রে তার কোনো স্বাধীনতা নেই। আপনজন আসলে সেই যার সঙ্গে তুমি অবলীলায় কথা বলতে পারো, যেখানে কৃত্রিমতার প্রয়োজন নেই। মানুষ অহংকার আর ভুলের কারণে জীবনের গুরুত্বপূর্ণ বিষয় থেকে দূরে সরে যায়। ভুল সত্যকে প্রকাশ হতে দেয় না, আর অহংকার সত্যকে দেখতে দেয় না। যদি জীবন তোমার সঙ্গে খেলা করে তবে নিশ্চিত থেকো তুমি একজন ভালো খেলোয়াড়। এটা ভালোভাবে বুঝে রাখার দরকার যে জীবনে কিছুই চিরকাল একরকম থাকে না, সময়ের সঙ্গে সব কিছুই বদলায়। তাই কোনো পরিস্থিতিতেই ধৈর্য হারাতে নেই, কারণ আজ যদি তোমার ওপর দুঃখের পাহাড় নেমে আসে তবুও একদিন এই সময় কেটে যাবে, আর আজ যদি তুমি আনন্দে ভেসে যাও তাও একদিন পার হয়ে যাবে। তাদের জন্য দুশ্চিন্তা করো না যাদের বিশ্বাস সময়ের সঙ্গে পাল্টে যায়, বরং তাদের কদর করো যারা তোমার প্রতি বিশ্বাস ধরে রাখে। এমনকি তোমার সময় পাল্টে গেলেও সম্পর্ক যাই হোক না কেন তা যেন জোর করে টিকে না থাকে, বরং শক্ত ভিত্তিতে গড়ে ওঠে। শ্রীকৃষ্ণ বলেন, সবার জীবনেই সমস্যা আছে, কিন্তু মানুষ নিজের সমস্যাকেই সবচেয়ে বড় ভাবে। সত্যি বলতে কঠিন সময়ে মানুষের চরিত্র উজ্জ্বল হয়ে ওঠে, বিশেষত কাছের মানুষদের আঘাত সহ্য করার পর। যদি কেউ তোমার কাছে কিছু চায় তবে তাকে দাও, কারণ ঈশ্বর তোমাকে দিয়েছেন দান করার সুযোগে, ভিক্ষা চাওয়ার দলে নয়। জীবনে শান্তি চাইলে অন্যের কথাকে অন্তরে স্থান দেওয়া বন্ধ করো, কারণ জীবন মানেই এগিয়ে যাওয়া, থেমে থাকা নয়। শ্রীকৃষ্ণ বলেন, যদি তুমি সময়ের আঘাত সহ্য করছো ভয় পেও না, কারণ তুমি আরও পরিণত হচ্ছ। যদি সব কিছু পূর্ণ হতো তবে গঙ্গার তীরে এত ভিড় হতো না। ভালোবাসা কোনো প্রয়োজন মেটানোর মাধ্যম নয়, ভালোবাসা হলো দুজনের দুঃখ সুখ ভাগাভাগি করা আর একে অপরের অনুভূতি বোঝা। যদি তোমার কোনো শত্রু না থাকে তবে এর মানে তুমি সেই সব জায়গায়ও নীরব ছিলে যেখানে সত্যি কথা বলার দরকার ছিল। যদি জীবনে এগোতে চাও তবে বধির হয়ে যাও, কারণ বেশিরভাগ মানুষের কথা শুধু তোমার মনোবল দুর্বল করবে। কথা বলার আগে ভাবো, কারণ বলে ফেলার পর আর তা ফিরিয়ে নেওয়া যায় না।
যে মানুষ সত্যি এগিয়ে চলে সে কারো পথে বাধা হয় না, আর যে অন্যকে আটকায় সে নিজেও কোনোদিন এগোতে পারে না। ঈশ্বরের প্রেমে যে অশ্রু ঝরে তার আনন্দ এই মায়াবী জগতে শত হাসির মাঝেও পাওয়া যায় না। নদী হয়ে কাউকে ডুবিয়ে দেওয়ার চেয়ে উৎস হয়ে কাউকে রক্ষা করা শ্রেয়। মানুষ ছোট্ট কারণে আপনাকে ছেড়ে চলে যায়, অথচ শ্রীকৃষ্ণ সামান্য একটি প্রার্থনাতেই আপনার হাত ধরে নেন। যারা পিছনে বসে নিন্দা করে তাদের কথায় কান দেওয়ার প্রয়োজন নেই, কারণ এর অর্থ আপনি তাদের থেকে অনেকটাই এগিয়ে আছেন। উপবাস শুধু আহারের হওয়া উচিত নয়। লোভ, আসক্তি, নিন্দা, কাম, ক্রোধ আর অশুভ চিন্তারও উপবাস করা উচিত। স্বার্থপরতা মানুষের স্বভাবে মিশে আছে, যেমন বৃষ্টি থেমে গেলে ছাতাই বোঝা মনে হয়। ভরসার ক্ষেত্রে সতর্ক থাকা দরকার, কারণ অনেক সময় নিজের দাঁতই জীবকে কামড়ে ফেলে। অর্জুন লক্ষাধিক সৈন্য ছেড়ে কৃষ্ণকে বেছে নিয়েছিলেন, আর এটাই আস্থার সেরা উদাহরণ। যত্নে রাখা জিনিস কিংবা মনোযোগ দিয়ে শোনা কথা একদিন কাজে আসেই। যারা আপনার অনুভূতির মর্যাদা দেয় না তাদের বিদায় জানাতে দ্বিধা নেই। জীবনে ত্যাগ ছাড়া বড় কিছু পাওয়া সম্ভব নয়। জ্ঞান সবার থাকে, কিন্তু সততা নাকি কৌশল কোনটা প্রকাশ পাবে তা নির্ভর করে কারো সংস্কারের উপর। লড়াইয়ের শক্তি সবারই থাকে, কিন্তু কারো কাছে জয়ের লালসা প্রিয়, কারো কাছে সম্পর্ক। জীবনকে কখনো মুক্ত রেখো, কারণ অতিরিক্ত আঁকড়ে ধরা জিনিস প্রয়োজনের সময় হাতছাড়া হয়ে যায়। ভাগ্য, সময়, নসিব বা কপাল এসবই আছে, কিন্তু সবই পরিশ্রমের সামনে ছোট হয়ে যায়। যে সম্পর্ক সময় পাশে থেকেছে তাদের মর্যাদা সময়ের চেয়েও বেশি। হৃদয় থেকে যা দেওয়া যায় তা হাত দিয়ে নয়, আর নীরবতা দিয়ে যা বলা যায় তা কোনো শব্দে সম্ভব নয়। যে নিজের মনকে জয় করতে পারে তার সাফল্য থামাতে ঈশ্বরও অক্ষম। খুব আপনজনকেও সব কথা বলে ফেলা উচিত নয়, কারণ আজ যে পাশে আছে কাল সেই বিরুদ্ধ হতে পারে। সন্দেহর কোনো ওষুধ নেই, চরিত্রের কোনো প্রমাণের প্রয়োজন নেই। নীরবতার মতো সাধনা আর নেই, আবার তীক্ষ্ণ তীরের মতো আঘাতও নেই। অহংকারে অনেক সম্পর্ক ভেঙে যায়। সব ভুল সবসময় অপরাধ নয়, কিন্তু কখনো নিজেকে হার মানিও না, বাকিটা কৃষ্ণ সামলে নেবেন। জীবনযাপনে নীরবতা দরকার, তবে যখন প্রশ্ন আসে মর্যাদার, তখন অস্ত্র তুলে নেওয়াই কর্তব্য। জীবন মাঝে মাঝে ধাক্কা মারে, আর ভাঙবে কিনা তা আপনার উপর নির্ভর করে। মানুষ যখন জিজ্ঞেস করে আপনি কি কাজ করেন, তখন আসলে তারা হিসেব করে কতটা সম্মান দেবে। জীবন ঈশ্বরের উপহার, তা বৃথা নষ্ট করো না। এখানে কখনো সুখ আসে, কখনো দুঃখ আসে। জীবনই একমাত্র শিক্ষক, যে আগে পরীক্ষা নেয় আর পরে শিক্ষা দেয়। সম্মান পাওয়া যায় না সেই কথাই যা আপনার সামনে বলা হয়, বরং যা আপনার অনুপস্থিতিতে বলা হয়। যদি নত হওয়া সম্পর্ককে রক্ষা করে তবে নত হও, কিন্তু বারবার যদি শুধু আপনাকেই নত হতে হয় তবে থেমে যাও। জীবনের তিক্ততম শিক্ষা প্রায় মিষ্টি কথার মানুষদের কাছ থেকেই আসে। যে নিজের মনকে বশে রাখতে পারে সে জীবনে সবই অর্জন করতে পারে। মানুষের ভালো গুণ নিয়ে কেউ কথা বলে না, কিন্তু দোষের প্রসঙ্গ উঠলে বোবা মানুষও কথা বলতে শুরু করে। শ্রীকৃষ্ণ বলেন, গতকালকে আমি পরিবর্তন করতে পারি না, কিন্তু আজ তুমি যদি সৎকর্ম করো তবে আমি তোমার আগামীকালকে অবশ্যই সুন্দর করে দেব। মানুষ ভাবে জীবন একবারই মেলে, কিন্তু আসলে মৃত্যু একবারই আসে। জীবন প্রতিদিনই মেলে। মানুষ সহজে নিজেকে বদলায় না, তবে জীবনের কিছু ঘটনা তাকে বদলে দিতেই বাধ্য করে। কিছু না পেলেও অভিজ্ঞতা তো পাওয়া যায়। কষ্টের পথে হেঁটো, একদিন দেখবে তারই শিক্ষা কাজে দেবে। তোমার পিছনে যদি আলোচনা হয় ভয় করো না, কারণ আলোচনা কেবল তাদেরই হয় যাদের মধ্যে কিছু বিশেষ থাকে। আসলে তুমি কে তা নয়, তোমার ভেতরে কি আছে সেটাই আসল মূল্য বহন করে। অহংকারে ভরে থাকা মানুষ অনেক সময় অমূল্য সম্পর্ক হারিয়ে ফেলে। জীবনে আমরা অনেক সময় কারো ওপর এতটাই ভরসা করি যে সে যখন আমাদের ছেড়ে চলে যায় তখন বিশ্বাসই হয় না। প্রেম যতই সত্য হোক না কেন, মানুষের চোখে মুখশ্রী বেশিরভাগ সময় বেশি আকর্ষণীয় মনে হয়। তাই প্রতিটি মুহূর্ত জেনে জেনে বাঁচো, কারণ ফিরে আসে শুধু স্মৃতি, সময় আর ফিরে আসে না। কিছু স্মৃতি মানুষকে বাঁচতে দেয় না, আর কিছু দায়িত্ব মানুষকে মরতেও দেয় না। জীবনে ভালো কিছুর জন্য মাঝে মাঝে সবচেয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যেতে হয়। যার অন্তরে সত্যিকারের মানবতা থাকে তার ভাবনা সর্বদা এই হয় যে আমার ভোগ করা দুঃখ যেন অন্যের জীবনে না আসে, আর আমার প্রাপ্ত সুখ যেন সবার ভাগে যায়। জীবনে সেই মানুষকেই মূল্য দাও যে তোমার আসল দাম বোঝে। মানুষ তোমার মর্যাদা তখনই বুঝবে যখন তুমি শিখবে তাদের অবহেলাকে
একইভাবে ফিরিয়ে দিতে। এটা সত্য যে সস্তা জিনিস আর নিচু মানসিকতার মানুষ শুরুতে সবসময় আকর্ষণীয় মনে হয়। মানুষের শুধু ইচ্ছে থাকা চাই, পথ অন্ধকারেও খুঁজে পাওয়া যায়। অন্যের দুঃখে আনন্দ পেও না, কারণ তুমি জানো না তোমার ভবিষ্যতে কি অপেক্ষা করছে। ভুল বোঝাবুঝির কারণেও অনেক সম্পর্ক ভেঙে যায়। প্রতিবার দোষ ভুলের নয়, আর ক্রোধের মুহূর্তেও এমন সত্য বেছে নিতে হবে যাতে রাগ কেটে গেলে নিজেকে লজ্জিত হতে না হয়। তুমি যদি সত্যিই ঠিক থাকো তবে রাগ করার প্রয়োজন নেই, আর যদি ভুল থাকো তবে রাগ করার অধিকারই নেই। আসল দুঃখ তখনই হয় যখন বোঝা যায় যাদের আমরা জীবনের সব কিছু মনে করতাম তাদের কাছে আমরা আসলে কিছুই ছিলাম না। জীবনের পথে প্রায়ই কঠিন সিদ্ধান্তই সর্বোত্তম প্রমাণিত হয়। বিশ্বাস নিয়ে সবারই কথা থাকে, কিন্তু আসলে যার ভেঙে যায় তারাই বোঝে বিশ্বাস কাকে বলে। যদি এমন কাউকে খুঁজছো যে তোমার জীবন বদলাতে পারে, তবে একবার আয়নায় নিজের দিকে তাকিয়ে দেখো। খুব কঠিন নয় জীবনের সত্যিকে বুঝতে, শুধু সেই দাঁড়িপাল্লায় নিজেকে বসাও যেখানে তুমি অন্যকে বিচার করো। যাও সেখানে যেখানে তোমার প্রয়োজন, কারণ আলোয় তো প্রদীপের কোনো প্রয়োজনই থাকে না। কাউকে হারানো খুব সহজ, কিন্তু কাউকে জয় করা ভীষণ কঠিন। দায়িত্ব মানুষকে সময়ের আগেই পরিণত করে তোলে। সময়ই এমন কিছু যা আমরা সবচেয়ে বেশি চাই, অথচ আমরা সেটাকেই সবচেয়ে বেশি নষ্ট করি। পাতা ঝরে পড়ার একটি ঋতু আছে, কিন্তু দৃষ্টির আঙিনায় পড়ার কোনো ঋতু নেই। যখন কেউ সম্পর্ক শেষ করতে চায়, তখন সবার আগে তার কথার মাধুর্য হারিয়ে যায়। চোখে ঘুম প্রচুর থাকে, কিন্তু সময় ঘুমানোর নয়, এখনই কাজ করার সময়। এই মুহূর্ত হারানো যাবে না। যা হাতে আছে সেটাই যথেষ্ট। এই দুই শব্দে সীমাহীন শান্তি লুকিয়ে আছে। জীবনে ঝড় আসা প্রয়োজন, কারণ তবেই বোঝা যায় কারা হাত ছেড়ে পালিয়ে যায় আর কারা শক্ত করে হাত ধরে থাকে। যে মানুষ নিজের দোষ দেখতে পায় না, তার থেকে দূরে থাকাই উত্তম। সম্পর্ক ইচ্ছে মতো গড়ে ওঠে না, ওপরে বসা তিনি ঠিক করে দেন কখন কোথায় কার সঙ্গে দেখা হবে। সম্মানের লড়াইয়ে যদি একা থাকতে হয় তবে থেকো, কিন্তু কারো সামনে নিজেকে ভেঙে পড়তে দিও না। নিজের প্রতি সম্মান রাখলেই অন্যের কাছ থেকেও সম্মান পাওয়া যায়। হৃদয় যদি নির্মল হয় আর উদ্দেশ্য সঠিক হয়, তবে বিশ্বাস রেখো ঈশ্বর কোনো না কোনোভাবে সাহায্য করবেই। হতাশ হয়েও না, জীবন হঠাৎই সুন্দর মোড় নিতে পারে। চোখ বুজে কাউকে বিশ্বাস করো না, কারণ পৃথিবী এতটা ভালো নয় যে তোমার ভরসা রক্ষা করবে। প্রার্থনা কখনো সঙ্গ ছাড়ে না, আর অভিশাপ কখনো পিছু ছাড়ে না। সব কিছুই ধীরে ধীরে শেষ হয়, কিন্তু টের পাওয়া যায় হঠাৎ করেই। নীরব থাকা এক ধরনের সাধনা, আর ভেবেচিন্তে বলা এক বিশেষ শিল্প। যে স্পষ্ট আর সোজাসাপটা কথা বলে তার কথা কখনো তীক্ষ্ণ শোনাতে পারে, কিন্তু সে কাউকে প্রতারণা করে না। যে সত্যিই তোমাকে ভালোবাসে সে রাগের বশে ভুল কথা বলতে পারে, কিন্তু তোমার ক্ষতি কখনো চাইবে না। তার রাগের মধ্যেও থাকে তোমার প্রতি যত্ন। বিশ্বাস অর্জন করা সহজ, ভাঙা তার চেয়েও সহজ। একটি মুহূর্ত একটি দিনকে পাল্টে দিতে পারে, একটি দিন একটি জীবনকে বদলে দিতে পারে, আর একটি জীবন পুরো পৃথিবীকেই রূপান্তরিত করতে পারে। তুমি যত ভালো কাজই করো না কেন, মানুষ কেবল তোমার দোষই মনে রাখবে। তাই অন্যেরা কি বলছে তাতে কান দিও না, নিজের কাজ করে যাও। পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ সেই, যার হৃদয় ভেঙেছে, স্বপ্ন ভেঙেছে, আপনজন মুখ ফিরিয়েছে, তবুও সে বলতে পেরেছে আমি ঠিক আছি। শীর্ষে পৌঁছতে হলে প্রথমে জমিনে দৌড়াতে হয়, বিশ্বাস না হলে আকাশে ওরা বিমানকেই দেখে নাও। সাফল্য কেবল পরিশ্রমকেই ভালোবাসে, কারো রূপ সৌন্দর্য দেখে তাকে কখনো প্রণাম করে না। জীবনে কখনো নিজের কোনো প্রতিভা নিয়ে অহংকার করো না, কারণ পাথর যখন জলে পড়ে তখন নিজের ভারী ডুবে যায়। সেই মুহূর্তকে অভিশাপ দিও না যে তোমাকে আঘাত দিয়েছে, বরং তার মর্যাদা দাও, কারণ সেই আঘাতই তোমাকে বাঁচার কৌশল শিখিয়েছে। সত্যিকারের সম্পর্ক একখানি ভালো বইয়ের মতো, যত পুরনোই হোক না কেন তার শব্দ কখনো পাল্টায় না। শান্তি সেখানে থাকে যেখানে হৃদয় মিল খুঁজে পায়। জীবন আমার, তাই সিদ্ধান্তও আমারই হবে। আজ অন্ধকার থাকলেও আগামীকাল নিশ্চিত ভোর হবে। যারা সত্যিই সঙ্গে থাকে তাদের একটিমাত্র চিহ্ন আছে, তারা কথায় নয় যত্নে নিজেদের প্রকাশ করে। মানুষকে বদলাতে দেখে মন ছোট করো না, তারা যদি বদলে যায় তবে তাদের থেকে নিজেকে দূরে সরিয়ে দাও। হৃদয়ে কষ্ট দেয় বেশিরভাগ সময় আপনজনেরই কথা। পরের মানুষ এত শক্তিশালী নয় যে তোমার চোখে জল আনবে। তুমি যত যন্ত্রণা ভোগ করছো তা আসলে তোমারই সিদ্ধান্তের ফল, আর যেদিন সিদ্ধান্ত পাল্টাবে সেদিন জীবনও পাল্টে যাবে। অহংকার করো না যে কাউকে তোমার প্রয়োজন হবে না, আর ভ্রান্তিও রেখো না যে সবারই তোমাকে প্রয়োজন। সাফল্য আসে তখনই যখন স্বপ্ন অজুহাতের চেয়ে বড় হয়ে ওঠে। তুমি কারোর জন্য যতই কিছু করো, সময় এলেই সে বলবে তুমি আমার জন্য করেছই বাকি। অসংখ্য ছেড়ে যাওয়ার কারণ থাকার পরও যদি থেকে যাওয়ার একটি কারণ খুঁজে নেওয়া যায়, সেটাই প্রকৃত প্রেম। আমার দুঃখ হয়তো কারোর হাসির কারণ হতে পারে,
কিন্তু আমার হাসি যেন কখনো কারো দুঃখের কারণ না হয়। সবসময় বলো, আমার জীবনে সব ভালো হবে, যদি খারাপও আসে তাও ভালো হয়ে যাবে। আত্মবিশ্বাস এমন এক শক্তি যা ঝড়ের দিক ঘুরিয়ে দিতে পারে, সংগ্রামের মাঝেও পথ বের করতে পারে, আর প্রবাহমান জলে নিজের রাস্তা গড়তে পারে। সময়ের হাতে এত সময় নেই যে সে তোমাকে আবার সময় দেবে। দুঃখী হওয়া সময়ের অপচয়, বরং হাসার কারণ খুঁজে নাও। তোমার চিন্তার বেশিরভাগই অন্যদের কাছ থেকে ধার করা, আর তারা নিজের সম্পর্কেই অজ্ঞ। মানুষের অলংকার তার চেহারা নয়, তার বচন, কারণ চেহারা সময় আর পরিস্থিতির সঙ্গে বদলে যায়, কিন্তু বাক্য যদি সুন্দর হয় তবে তা অমলিন থাকে। মানুষকে চাইলেও তুমি নিজের সম্পর্কে তাদের ধারণা পাল্টাতে পারবে না। তাই শান্ত মনে নিজের জীবন যাপন করো আর সুখে থাকো। হয়তো আমি পিছিয়ে আছি কারণ চাতুর্য আমার আসে না, মানুষ হয়তো আমার আনুগত্য বোঝে না, কিন্তু বিশ্বাসঘাতকতা আমার আসে না। যখন চেষ্টা করো তখন জানো না কি হতে পারে, কিন্তু যদি চেষ্টা না করো তবে কিছুই হবে না। একাগ্রতা এমন কিছু করতে বাধ্য করে যা অজুহাত কোনোদিনই পারবে না। সাহসও তেমনই, আর অভিজ্ঞতা মানুষকে করায় ঠিক সেটাই যা তার সত্যিই করা প্রয়োজন। বন্ধুগণ, আজকের এই আলোচনায় আপাতত এতটুকুই। আশা করি এই কথাগুলো থেকে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করুন, আর মন্তব্যে লিখতে ভুলবেন না জয় শ্রী রাধে কৃষ্ণ। এমনই জ্ঞানগর্ভ ও অনুপ্রেরণামূলক বার্তা পেতে আমাদের ধর্মের পথ চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টাটি বাজিয়ে রাখুন। ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সর্বদা আনন্দে রাখুন। নিজের খেয়াল রাখবেন। জয় শ্রী রাধে কৃষ্ণা।